তো আবারও নতুন নিয়ে চলে আসলাম 2025 সালের সেরা কিছু এক্সএমএল ফাইল, যেগুলো এক্সএমএল ফাইল ব্যবহার করে আপনারা হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন। ঠিক আছে, তো আমার স্ক্রিনে যেগুলো ফটো দেখতে পাচ্ছেন এগুলো সব ফটো মূলত হচ্ছে আপনাদের যেগুলো এক্সএমএল ফাইল দেবো সেগুলো এক্সএমএল ফাইল দিয়ে মূলত হচ্ছে তোলা হয়েছে। ঠিক আছে, তো এই এক্সএমএল ফাইল মূলত হচ্ছে 2025 সালের লেটেস্ট এবং হচ্ছে প্রিমিয়াম কিছু এক্সএমএল ফাইল বা কনফিগ ফাইল যেটাই বলুন। তো কিভাবে এই এক্সএমএল ফাইলটা আজকে ডাউনলোড করবেন, কিভাবে আপনার ক্যামেরাতে ব্যবহার করবেন এবং কোন কোন ক্যামেরার ভার্সনে ব্যবহার করতে পারবেন এইগুলো এক্সএমএল ফাইল, সেটা মূলত হচ্ছে আমি এই ভিডিওর ভিতরে আপনাদের বলে দিব এবং হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে এলএমসি ক্যামেরাতে ব্যবহার করে ফটোগ্রাফি আপনারা করবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, তো সর্বপ্রথম এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আপনারা টাচ দিবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে মূলত হচ্ছে আপনাদের হচ্ছে জিপ ফাইলের লিঙ্ক থাকবে। ঠিক আছে, তো মূলত এক্সএমএল ফাইলগুলো জিপ ফাইল আকারে আছে। আপনি যদি ভিডিওটা পুরোপুরি দেখেন স্ক্রিনে 4 সংখ্যার পাসওয়ার্ড শো করবে, তো সেই 4 সংখ্যার পাসওয়ার্ড হচ্ছে আপনার জিপ ফাইলটা আনজিপ করতে হবে। আর অনেকে হচ্ছে আমার কাছে কমেন্ট করতেছেন যে ভাই আমার ফোনে এলএমসি ক্যামেরা হচ্ছে না বা জিপ ফাইল হচ্ছে আমি আনজিপ করতে পারতেছি না। এগুলো বিষয় না অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, সেগুলো ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। ঠিক আছে, অথবা আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এলএমসি ক্যামেরা যতগুলো সমস্যা আছে সব সমস্যা বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, ওগুলো ভিডিও দেখলে আশা করি আপনাদের যতগুলো সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনার ফোনে যদি এলএমসি ক্যামেরা না থাকে কীভাবে আপনারা এলএমসি ক্যামেরা ডাউনলোড করবেন। ঠিক আছে, তো সঠিক নিয়মে কীভাবে এলএমসি ক্যামেরা ডাউনলোড করবেন এই বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে। কেননা এই ভিডিওর ভিতরে যদি আমি এলএমসি ক্যামেরা ডাউনলোড করে দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ঠিক আছে, তো এই কারণে কীভাবে আপনারা সঠিক নিয়মে এলএমসি ক্যামেরা ডাউনলোড করবেন এই বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা দেখলে মূলত হচ্ছে এলএমসি ক্যামেরাটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এখন দেখাবো কিভাবে আপনারা জি ফাইলটা আনজিপ করবেন। ঠিক আছে, তো জি ফাইলটা আনজিপ করার জন্য একটা আপনাদের অ্যাপ ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। তো অ্যাপটির নাম হচ্ছে জেট স্ক্রাইবার অ্যাপ। ঠিক আছে, তো এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে হচ্ছে আপনার ফোন স্টোরেজের ভিতরে প্রবেশ করুন, করার পর দেখতে পাবেন ডাউনলোড, এখানে একটা টাচ দিবেন ডাউনলোড ফাইল। ঠিক আছে, তো এরপর হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে জিপ ফাইল। এই জিপ ফাইলের ভিতরে মূলত হচ্ছে এক্সএমএল ফাইল আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনাদের আনজিপ করতে হবে। তো কিভাবে আপনারা আনজিপ করবেন, যারা হচ্ছে জিপ ফাইলটা আনজিপ করতে জানেন তারা একটু ভিডিওটা স্কিপ করবেন। ঠিক আছে, আর যারা জানেন না তারা পুরোপুরি দেখতে থাকুন। তো জিপ ফাইলটা আনজিপ করার জন্য জিপ ফাইলের উপরে একটা টাচ দিবেন। ঠিক আছে, তো টাচ দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে স্টার্ট হিয়ার এখানে একটা টাচ দিবেন। তো স্ক্রিনে যে 4 সংখ্যার পাসওয়ার্ড শো করছে সেই 4 সংখ্যার পাসওয়ার্ড হচ্ছে আপনারা এখানে লিখবেন। ঠিক আছে, লেখার পর এখান থেকে ওকে করবেন। ওকে করলে হচ্ছে অটোমেটিকলি হচ্ছে জিপ ফাইলটা আনজিপ হয়ে এখানে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো এই ফাইলের ভিতরে প্রবেশ করবেন। তো ফাইলের ভিতরে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো এগুলো মূলত হচ্ছে এক্সএমএল ফাইল বা কনফিগ ফাইল যেটাই বলুন, তো এগুলো মূলত হচ্ছে এলএমসি ক্যামেরাতে ব্যবহার করা লাগে। তো তাছাড়া হচ্ছে এলএমসি ক্যামেরাতে হচ্ছে কালারিং বা ভালো মানের ফটোগ্রাফি করা যায় না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এলএমসি ক্যামেরাতে ব্যবহার করে আপনারা প্রফেশনাল বা কালারিং ফটোগ্রাফি আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা যারা নতুনভাবে এলএমসি ক্যামেরা ডাউনলোড করছেন, এর আগে কোনোদিন এলএমসি ক্যামেরা ব্যবহার করেননি, তো তাদের হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো তার জন্য আপনাদের ফোনে যে কোনো একটা ফাইল ম্যানেজারের ভিতরে হচ্ছে প্রবেশ করবেন। ঠিক আছে, আপনাদের ফোনের তো প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে হচ্ছে আপনারা ফাইল একটা ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, নিউ ফাইল এটার উপরে একটা টাচ দিবেন। এখানে মূলত হচ্ছে আপনার ফাইলটা ক্রিয়েট করে নেবেন। তো ফাইল কি নামে ক্রিয়েট করবেন সেটা আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা এই নামে ফাইলটা ক্রিয়েট করে নেবেন। আর যাদের ফাইল ক্রিয়েট করা আছে তাদের ফাইল ক্রিয়েট করার দরকার নেই। তো এই নামে হচ্ছে আপনারা একটা ফাইল ক্রিয়েট করে নেবেন। তো ফাইলটা আপনাদের ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা হচ্ছে ফোনের ডাউনলোড ফোল্ডারের ভিতরে হচ্ছে প্রবেশ করবেন। ঠিক আছে, একটু আগে যে জি ফাইলটা আনজিপ করছেন সেই ফাইলটা আপনারা খুঁজে বের করবেন। ঠিক আছে, তো এখানে মূলত হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এখানে সব এক্সএমএল শো করতেছে। তো এগুলো এক্সএমএল ফাইল হচ্ছে আপনারা কপি করবেন, এরকম করে হচ্ছে ঠাসা ধরবেন, তারপর হচ্ছে কপি করবেন। ঠিক আছে, তো ঠাসা দেওয়ার পর এরকম করে আপনারা যেরকম করে কপি করেন তো সেরকম করে হচ্ছে আপনারা কপি করে নেবেন। ঠিক আছে, এরপর এখান থেকে বিন্দু এখন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন কপি টু, এটার উপরে একটা টাচ দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে ফোন স্টোরেজ এটার ভিতরে হচ্ছে প্রবেশ করবেন। ঠিক আছে, এরপর নিচের দিকে হচ্ছে আপনারা স্ক্রল করবেন, করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এলএনসি 8.4 নামে যে ফাইলটা আছে সেই ফাইলের ভিতরে ঢুকবেন। এরপর এখান থেকে হচ্ছে এটা পেস্ট করে দিবেন। তো কপি করা হয়ে গেলে এখান থেকে বের হয়ে আসবেন। তো আমি যেগুলো এক্সএমএল ফাইল দিচ্ছি এগুলো এক্সএমএল ফাইল আপনারা 16, 17 এবং 18 ভার্সনের ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবং যে একটু আগে যে ফাইলটা ক্রিয়েট করলেন এলএমসি 8.4 নামে, তো সেই ফাইলটা আপনার ক্রিয়েট করবেন আপনার ফোন স্টোরেজের ভিতরে। ঠিক আছে, তাছাড়া এগুলো আপনাদের হবে না। এরপর হচ্ছে আপনারা ক্যামেরা অ্যাপটির ভিতরে হচ্ছে প্রবেশ করবেন। ক্যামেরা অ্যাপটির ভিতরে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর এই সাইটে বা এই সাইটে ডবল টাচ করবে।
এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বিন্দু আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এরপরে মূলত হচ্ছে এখানে যতগুলো এক্সএমএল ফাইল থাকবে সব এক্সএমএল ফাইল এখানে শো করবে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে এখান থেকে আপনার এক্সএমএল ফাইল হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনারা ব্যবহার করে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন, ঠিক আছে? তো কিভাবে এক্সএমএল ফাইলটা ব্যবহার করবেন, তো তার জন্য আপনি যে কোনো একটা এক্সএমএল ফাইলের উপর একটা টাচ দিবেন, ঠিক আছে? তো টাচ দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই আইকনের উপর একটা টাচ দিবেন। তাহলে হচ্ছে এই এক্সএমএল ফাইলটা মূলত হচ্ছে আপনার ক্যামেরাতে সেট আপ হয়ে যাবে। এখন মূলত হচ্ছে এই এলএমসি ক্যামেরাতে আপনারা হচ্ছে প্রফেশনাল ভাবে এবং হচ্ছে কোয়ালিটি ফুল ফটো আপনারা তুলতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে?